নমস্কার, মিষ্টি এন্ড সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি মাশরুমের একটি রেসিপি নিয়ে। খুবই একটা সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি এবং চটজলদি হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাশরুমের পকোড়া। মাশরুমের পকোড়া কিন্তু খুবই একটি মুখরোচক খাবার। তো এর জন্য প্রথমেই আমি মাশরুমগুলোকে কেটে নেব। বেশ কিছু মাশরুম নিয়ে নিয়েছি। আর মাশরুমগুলোকে, যেগুলো বড় মাশরুম সেগুলোকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আর যেগুলো ছোট সাইজের সেগুলো কিন্তু গোটা রাখবো। আর যেগুলো মাঝারি সাইজ সেগুলো কিন্তু দুভাগে ভাগ করে নেব। তো একটু বড় বড় এখানে পকোড়াগুলো কাটলে পকোড়ার সাইজটা কিন্তু একটু বেশ বড় বড় হয়, দেখতে ভালোও লাগে। তো এই জন্য যেগুলো মাঝারি সাইজের মাশরুম সেগুলো কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়েছিলাম। প্রথমে কিন্তু আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়েছি। মাখিয়ে এবারে জলটা ভালোভাবে কিন্তু নিংড়ে নিতে হবে, যাতে কোনো রকমে জল না থেকে যায়। নিংড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এটা দিয়ে ম্যারিনেট করে নেব 10 মিনিটের মতো। যারা নিরামিষ খাবেন তারা কিন্তু এখানে রসুনটা স্কিপ করে যাবেন। এবার একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ব্যাটারের জন্য বেশ কিছু উপকরণ। প্রথমে দিলাম হাফ কাপের মতো বেসন, 2 চামচ চালের গুঁড়ি, আর দিচ্ছি 2 চামচের মতো ময়দা। এবার এর মধ্যে দেব রসুন বাটা আর আদা বাটা। আবারও বলছি, যারা নিরামিষ খাবেন তারা কিন্তু রসুনটা স্কিপ করে যাবেন। আর এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব এখানে লঙ্কার গুঁড়ো একটু স্পাইসি হওয়ার জন্য, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটু এখানে মুচমুচে ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে ভালোভাবে এটা জল দিয়ে গুলে নেব। আর একটু এখানে গোলমরিচও আমি অ্যাড করে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। এবার ব্যাটারটাকে শুকনো একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে কম কম করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু কম কম করে দিতে হবে, যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায়। সেজন্য জলের পরিমাণ কিন্তু দেখে কম কম করে অ্যাড করতে হবে। এভাবে ভালোভাবে এবারে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু আবারও বলছি একটু দেখে দেবেন, কারণ এখানে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় সেখানে কিন্তু পকোড়াটা খুব একটা মুচমুচে হবে না। দেখুন, মোটা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবং একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে, যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়ে যায়। ব্যাটার এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এবার যে মাশরুমগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো কিন্তু এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। একটা একটা করে এরকমভাবে ডুবিয়ে তারপর তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। তো দেখুন, সবগুলোই মোটামুটি ডুবানো হয়ে গেছে। এবার এগুলোকে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু এই মাশরুমের পকোড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, যাতে কম জালে ভালোভাবে কিন্তু ভাজা হয়। নইলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আবারও আমি বেশ কিছু ভেজে নিচ্ছি এইভাবে একই প্রসেসে। শীতকালের বিভিন্ন মেলাতে এই মাশরুমের পকোড়া কিন্তু ভীষণভাবে পাওয়া যায়। আর এর দামও কিন্তু বেশ ভালো রকমই হয়। তো বাড়িতে যদি আমরা এরকম সহজেই বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আর বাইরে মাশরুম পকোড়া টেস্ট করার কোনো প্রয়োজন হয় না। তো দেখুন, আরও আমি বেশ কিছুটা মাশরুম ভেজে নিলাম। এইভাবে আমি পুরো মাশরুমটাকে কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, কারণ মাশরুমের বিভিন্ন রকম রেসিপি হয়, আর মাশরুমের প্রত্যেকটি রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো এরকম পকোড়া একবার হলেও আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন। এটি কিন্তু চায়ের সাথে বেশ একটি মুখরোচক খাবার। এগুলো কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর এগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি।
এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন। মাশরুমের বেশ কিছু রেসিপি আমার এই চ্যানেলে দেয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তাছাড়াও আবারও বেশ কিছু রেসিপি নেক্সট ভিডিওতে আসবে, তো সেগুলোও আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। রেডি হয়ে গেছে গরম গরম মাশরুমের পকোড়া। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।